কারীমের তেলাওয়াত আমার সঙ্গে সকলে করুন। কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহর নবী বলেছেন, মান করা হারফাম মিনাল কোরআনিল করিম ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টা সওয়াব দান করেন। পৃথিবীতে সবচেয়ে বড় ফজিলতের কিতাব নাম কি? এটা হচ্ছে ফাজাইলে আমলের কিতাব। বলেন তো, ফাজাইলে আমলের কিতাব কোনটা? আল্লাহ তাআলা এটাকে ফজিলত দিয়ে ভরে দিয়েছেন। এই কোরআনের মধ্যে পুরোটাই আল্লাহর ওয়াজ। জোরে বলেন, কার ওয়াজ? মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার রবের ওয়াজ দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলেন। আমি জামালউদ্দিন, আপনি কামালউদ্দিন, আমাদের কোনো ওয়াজ নাই। আল্লাহ যে ওয়াজ করেছেন ওটা আমরা শুনাইয়া দিই। আল্লাহ এই ওয়াজ করেছেন কাদের জন্য? মানুষের জন্য। জোরে বলেন, মানুষের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানবতাকে, মানুষকে হেদায়েত দিবে। তাহলে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা কি? রাইট, আমাদের জন্য আল্লাহ কথা বলেছেন। আসুন আমরা সেই কোরআন থেকে কথা বলি। কোরআনের চেয়ে বড় ফজিলতের কিতাব আর নাই। পৃথিবীর কোনো কিতাব আপনার জন্য সুপারিশ করবে এই কথা কোথাও নাই, কিন্তু কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মা মিন শাফিঈন আফজালু মুনসিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কোরআনের মতো এত জোরালো সুপারিশকারী আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে আর কিচ্ছু হবে না। কোরআন হবে চূড়ান্ত সুপারিশকারী। নবী এর পরে বললেন, লা নাবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোন নবীও এত জোরালো সুপারিশ করতে পারবে না কোরআনের মতো। কোন ফেরেশতাও পারবে না। যে নবী আমাদের জন্য সুপারিশ করবে সে নবী বলছেন কোরআনের মতো জোরালো সুপারিশ কোন নবীও করতে পারবে না, না অন্য কেউ। কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে কোরআন নিজে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দিবে। আর কালকে বললেন সুবহানাল্লাহ। কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে, কোরআন নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোরআনকে যেই ব্যক্তি নিজের জীবনকে কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, কোরআন কি বলেছে সেই অনুযায়ী চলবে। অর্থমন্ত্রী অর্থ বিল পাশ করবে, কোরআন যেইভাবে বলেছে তার উপর ভিত্তি করে। শিক্ষামন্ত্রী শিক্ষানীতি প্রণয়ন করবে, কোরআন অনুযায়ী যেটা বলেছে সেই শিক্ষানীতি সে দেবে। প্রধানমন্ত্রী প্রস্তাবিত বিলের উপরে স্বাক্ষর করার আগে দেখবেন কোরআন অনুযায়ী সব হয়েছে কিনা। এরপরে তিনি স্বাক্ষর দেবেন, কোরআনের সাথে না মিললে বলবেন এই বিল পাস হওয়ার যোগ্য নয়। হাকিম রায় দিবে, দেখবে কোরআন কিভাবে বলেছে। আদালতের রায় হবে কোরআন যেভাবে বলেছে সেই রায় দেবে। আমার দেশে কোরআনের রায় হয়? আমার দেশে ব্রিটিশের রায় হয়, ঠিক কিনা বলেন? আমার দেশের শিক্ষানীতি আল্লাহর কোরআনের নীতি আছে? আমার দেশের প্রধানমন্ত্রী কি একবারও বিবেচনা করেন এই কাজগুলো কোরআনের সাথে মিলে কিনা? ব্যবসায়ী ব্যবসা করবে, কোরআন কিভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে সে ব্যবসা সাজাবে। যেই ছেলেটি বিবাহ করতে যাবে, বিবাহের আগে দেখবে কোরআন কোন নারীকে বিবাহ করতে বলেছে, কোরআন কিভাবে বিবাহ করতে বলেছে, মোহরানা দিতে বলেছে নাকি আমাকে যৌতুক খেতে বলেছে। রাস্তা দিয়ে কোনো নারী যখন যাবে তখনই চিন্তা করবে কোরআন কিভাবে বলেছে, আমি সেভাবে চলবো। কি গায়ে মাথার কাপড় ফেলে চলতে বলেছে? জোরে জোরে চিৎকার করে নারীর আওয়াজ করতে বলেছে? বলে নাই। অফিসার অফিসে বসবে, প্রথমেই দেখবে আমি সুদ খাবো না ঘুষ খাবো, দুর্নীতি করবো কিনা, নাকি কোরআন কিভাবে বলেছে, কোরআন যেভাবে বলেছে সেই অনুযায়ী যেই ব্যক্তি চলবে সামনে সে কি রাখলো? কোরআনকে রেখেছে। জোরে বলেন, কি রেখেছে? রাজনীতি যিনি করেন
তিনি চিন্তা করবেন আমার রাজনীতিতে কোরআন অনুযায়ী আমি রাজনীতি করছি কিনা। স্লোগান দেওয়ার আগে একজন মোমেন চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোন স্লোগানটা পছন্দ করেন, ঠিক কিনা বলেন? ফাকাব্বিরুল্লাহ তাকবীরা, আমার আল্লাহ বলেছেন আমার তাকবীরকে জোরে জোরে বলবি, লিল্লাহি তাকবীর। দল করো, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো ছড়িয়ে জালো, সাথে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ বলেছেন আমার তাকবীরকে উঁচু করো। এটা আমার কথা না আল্লাহর কথা? নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহ। নামাজের মধ্যে আমরা তাকবীর আস্তে বলি না জোরে বলি? এটা জোরে বলি কার কথায়? তাহলে আমরা যখন সালাম ফেরানোর পরে কোরবানির কয়দিন আমরা বলি না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে বলেন না জোরে বলেন? জোরে বলা সুন্নত না আস্তে বলা সুন্নত? জোরে বলা সুন্নাত। আজান যখন দেন আস্তে দেন না জোরে দেন? এটা জোরে দিতে বলছেন কে? আল্লাহ। তো এখন নারায়ে তাকবীর জোরে বললে কারো কারো কলিজার মধ্যে পানি শুকিয়ে যায়, তার কারণ শয়তান কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনতে পারে না। বাংলাদেশে বর্তমানে কিছু মানুষ শয়তান স্পষ্ট হয়ে গেছে, ঠিক না বলেন? শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতে, তা মানুষ শয়তান এবং এখন জিন শয়তান আল্লাহু আকবার শুনতে পারে না। তার কারণ জিন শয়তান যদি আল্লাহু আকবার ওর কানে যায় তাহলে ওই পুরে ছাই হয়ে যায়। এজন্য ওই দৌড়ায় কেমনে? আল্লাহ নবী বলেছেন পিছনের বায়ু ত্যাগ করতে করতে দৌড়ায়। এর মানে গ্রামে গায়ে পাদতে পাদতে দৌড়ায়, জোরে পাদের আওয়াজ হয়, আল্লাহু আকবার আর কানে যায় না। এ কথাটা আমার না আল্লাহ নবীর। আল্লাহ নবী শয়তান তাড়ানোর জন্য সবচেয়ে বড় যেই ঔষধ তার নাম হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন কি? অতএব আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করতে হবে। কিছু কিছু দল এবং জোট এরকম আছে, আহারে স্লোগান দেয় যুবকেরা, আল্লাহু আকবার শিখায় না, ঠিক না বলেন? হে যুবক, হে ছাত্র, মুসলমান ছাত্র, মোমেন ছাত্র, তোমার দলে কেন আল্লাহু আকবার নাই? যেই দলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নাই, এটা মুসলমানের দল হতে পারে না। শুনুন, এমনি করে করে জীবনের সব জায়গায় যারা কোরআনকে সামনে রাখবে, কোরআন তুমি কিভাবে? নবী সামনে কি রাখতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাখতেন? সাহাবী আসহাবে আজমাইনরা কি রাখতেন? আমরা কি কোরআন রাখতে পেরেছি? আমরা মানব রচিত একটা কিতাব রাখছি সামনে, নাম দিয়েছি সংবিধান। অত সংবিধান দিয়েছেন কে? আল্লাহটা রাখলে আমরা আল্লাহ খুশি হতেন না বেজার হতেন না খুশি হতেন? তাহলে আল্লাহর সংবিধান মানবেন নাকি ব্রিটিশের সংবিধান মানবেন? আল্লাহর সংবিধান মানলে আল্লাহ খুশি নাকি ব্রিটিশেরটা মানলে খুশি? আল্লাহরটা মানতে হবে, কারণ আমি আল্লাহর গোলাম। যে যারটা মানে সে তার গোলাম। কথা বুঝছেন কিনা? আপনার বাড়ির কাজের লোক, আপনি বললেন এইবার সকালবেলা গরুটা একটু দরজায় নিয়ে বান্ধিস, আমি একটু নোয়াখালী যাই। সকালবেলা উঠা আপনার চরম শত্রু বাড়ির পাশে, সকালবেলা সে গিয়ে আপনার গরু না বাইন্ধে তার গরু সে অন্য জায়গায় নিয়ে সুন্দর করে বেঁধে রাখছে আপনার গরুটা খোয়ারের মধ্যে। বেলা 3টার সময় আপনি ফিরে এসে দেখেন আহারে গরু এই অবস্থা, আর আপনার চাকর গিয়ে কাজ করতেছে অন্য লোকের। আপনি বলেন এই চাকরের উপরে খুশি না বেজার? কেন বেজার? কেন? শত্রু কাজ করছে, আপনি যার সাথে শত্রুতা করেন তার কাজ সে করে দিচ্ছে আর আপনারটা করে নাই। আপনারা বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সেই কাজ যদি আমরা না করি তাহলে কি আমরা আল্লাহর গোলাম থাকি? আপনি ওই কাজের লোক রাখবেন, ওকে বকাঝকা করবেন না? করবেন। তাহলে আপনার একদিনের গরু না বানলে তাতে আপনি রাগ করেন, আর যেই আল্লাহ আপনাকে তৈরি করলেন, যেই আল্লাহ আপনাকে খাওয়ান, যেই আল্লাহ আপনাকে পড়ান, গাভীর বাটে দুধ কে দিয়েছেন? আপনার সুন্দর চোখ দুটো কে দিয়েছেন? আপনার হায়াত কে দিয়ে রেখেছেন? বাতাস দিয়েছেন কে? সরকার দেশে। আপনি আজকে ঘুমাবেন, এই ঘুম কে দিবেন? না প্রেসিডেন্ট দেবে? প্রেসিডেন্টের চোখে ঘুম দেয় কে? আপনি যা খাইলেন, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, ভাত, ডাল, চাল, এগুলো সব তৈরি করেছেন কে? আল্লাহটা পুরা খেয়ে আপনি আল্লাহটা মানেন না, বরং আল্লাহর বিরুদ্ধে যারা আইন করে তাদের পিছে আপনি স্লোগান দেন। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আপনার গোলাম আপনার কাজ না করলে এত রাগ করেন, 70 বছর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কাজ করেন। আপনার উপরে আল্লাহ কিসের খুশি? আপনার চেয়ে বড় গজবওয়ালা বান্দা পৃথিবীতে আর নাই। চরম ভুলের মধ্যে আছেন, আজ সংশোধন হতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
আল্লাহ নবীর জন্য বলেন, মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ। কোরআন অনুযায়ী যেই ব্যক্তি চলবে, কোরআনকে সামনে রেখে পথ চলবে, ওই কোরআন সামনে সামনে যেতে থাকবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তারে একা ছাইরা চলে যাবে না। কিয়ামতের দিন মরার পরে আপনার নেতাকে পাবেন, মা পাবেন, বাবা পাবেন, সন্তান পাবেন, পাবেন এই কোরআন। পাবেন কি? আমার কথা, ওমান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনকে পেছনে ফেলাইয়া রাখবে, কোরআন কি বলেছে সেই ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ থাকবে না, ওই ব্যক্তিকে কোরআন পেছন দিক থেকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত তার পিছু ছাড়বে না। কোন তালে আছেন? নবীজি এজন্য বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আল্লাহর সামনে। আপনারা কোরআনকে পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? সবাই কে কে পক্ষে দলিল বানাবেন একটু কোরআনকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোথায় তুমি আসো, আল্লাহ কবুল করুন। কোরআনকে আপনি যদি পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। দুনিয়ায় থাকতে হবে কি? আপনি পরকালে যদি কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু ভালো করে বোঝেন। আপনি পুলিশ হন, র্যাব হন, গোয়েন্দা, মেম্বার চেয়ারম্যান, ওগুলো আমার হিসাব নাই। আমি আল্লাহর কথা বলি। আমি কারো দল কিংবা কোনো ব্যক্তির দালালি করে না জামাল উদ্দিন, আমি আল্লাহর দালাল। আপনারা কার দালাল বলেন? আপনারা কার দালাল? অতএব দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন সে পক্ষে পাবে। সুবহানাল্লাহ বলেন। একটা স্লোগান দেই, দেখি পারেন কিনা, গলাটা ফাটাই দিয়া জাতির এই ক্রান্তি লগ্নে চিৎকার করে একটা আওয়াজ দিন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মনে থাকবে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। থাকবে তো? কোরআন যেই দলে নাই, শোনো নোয়াখালীর বন্ধুরা, কোরআন যেই দলে নাই, সেই দলে যে ব্যক্তি যাবে, তার বিরুদ্ধে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাদী হয়ে মামলা দায়ের করবে। কপাল পড়ছে কোন জায়গায় আন্দাজ পান না। ফাইজলামির জায়গা আছে, কোরআন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, জমিন আল্লাহর। জোরে বলেন কার? এই জমিনটা কার? এই জমিন কার? চিৎকার করে বলো বান্দা, কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন আমি আল্লাহর, মা বাইনাহুমা, এর মধ্যে যা আছে সবকিছু আমি আল্লাহ। জোরে বলেন কার? এই জমিন ভাঙে কার হুকুমে? এই জমিন মরে যায় চৈত্র মাসে, এই জমিনকে জীবিত করে বৃষ্টি দিয়ে ভিজাই আবার ফসল দেন যিনি, তার নাম কি? এখন গঠনতন্ত্রে লেখা আছে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। এ কথা বলার কারণে দল বেন্ড করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি মৃত্যু হতে পারে, আমার ফাঁসি হোক, আমাকে গুলি করা হোক, কিন্তু তখন আমি বলবো এই জমিন আল্লাহর, ওই আসমান আল্লাহর, আমিও আল্লাহর। ঠিক কিনা গো? এর পক্ষে কি কি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কে কি বিশ্বাস করে সেটা আমার বিষয় নয়। একজন ইমানদারকে বিশ্বাস করতে হবে এই জমিন কার। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমরা সেই কোরআন পড়ছি, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। যারা এই কোরআনের বিরুদ্ধে যাবে,
আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। নবীর মামলা খাইতে চান না সুপারিশ চান? টন্টু পাবেন, টন্টু। আপনি তো আল্লাহর কোরআনের দলে নাই। কোরআনের কথা যারা বলে আপনি তাদেরকে পিটান, ঘর ছাড়া করেন, বাড়ি ছাড়া করেন। কোরআনের ময়দানে নাই, কোরআনের মাহফিলে নাই। কোরআনের বিপক্ষে যত দল গোষ্ঠী আছে আপনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, সাইমসামি করছেন, ফাইজলামি করছেন। আপনার নসিব তো মন্দ, আপনি নবীর মামলার আসামি। নসিব খুলুন, আজ মরলে কালকে 2 দিন কেউ আপনার কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালার রাসূল, কি আমার বানাইনি কথা? বরিশাল থেকে আনছি। কথাটা কার? সূরার নাম কি? আয়াত নম্বর কত? এখন খোলেন কোরআন, এখন খোলেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন যেই কোরআনের জন্য তাইফের জমিনে রক্ত দিয়েছিলাম, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য আপন জন্মভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছিলাম, যেই কোরআনের জন্য সাহাবীদের গলা কাটা লাশ রক্তাক্ত অবস্থায় নিজ হাতে দাফন করতে বাধ্য হয়েছিলাম, আয় আল্লাহ তাআলা আমার ওয়াফাতের পরে আমার একদল নামদারি উম্মত দুনিয়ায় তৈরি হয়েছিল, যারা এই কোরআনকে সংবিধান বানায় নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন অনুযায়ী দেশ ও জাতি চলুক এইটা চায় নাই। আল্লাহ তাদের বিরুদ্ধে আমি তোমার কাছে আজকে মামলা দায়ের করে দিলাম। এই মামলার মোকাবেলা করে বেহেশতে যাইতে পারবেন কয়জন আছেন? সাহস হয় না? তাহলে আজ থেকে আর কোনো কথা নাই। নবীর মামলার আসামি থাকতে চান না আসামি থেকে নামটা কাটাইতে চান? অতএব কোরআনের পক্ষ অবলম্বন করতে হবে, কোরআনের জন্য নিজেদেরকে উজাড় করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তেলাওয়াত করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহিম কাশাফাদ দুজা বিজামালিহিম হাসনাত জামিউ খিসালিহিম दुर्फिशानी में तरीक़त रोक दड़िया कर दिया
दिल को रोशन कर दिया, आँखों को फीना कर दिया, बलगल उला हसनत जमीअ खसालिही। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, লাখো আলেমের পদধূলিতে মুগ্ধ এই নোয়াখালীর চর মটুয়া ফাজিলপুর নাদিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত। মাহফিলের আজকের সমাপনী অধিবেশনে সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের এলাকারই মুরব্বী এবং সর্বজন শ্রদ্ধাভাজন জনাব শাহজাহান ভূঁইয়া সাহেব, বিশেষ মেহমান হিসেবে রয়েছেন নুরুল আলম, চেয়ারম্যান অত্র ইউনিয়ন 19 নম্বর পূর্ব চরমটুয়া। আমার আগে আপনাদের খেদমতে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম শামীম, কথা বলেছেন হজরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা আব্দুল জাহের সহ আমার আগে যে ভাই কথা বলেছেন, কি নাম যেন? জাকির হোসাইন ফরাজি। নোয়াখালীতে এত ভালো আলেম থাকতে কষ্ট করে ঢাকা থেকে আলেম আনা লাগে। আল্লাহ সমস্ত আলেমদের এই কথাগুলোকে কবুল করুন, বলেন আমিন। নোয়াখালী তো আলেমের খনি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের পতাকা নোয়াখালী থেকে শুরু হবে, কারণ এই নোয়াখালীর জমিনে আল্লাহর কোরআনের জন্য রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? দেখছেন, একদিকে চূড়ান্ত ইসলামের দুশ্মনের নেতৃত্ব এখানে, আবার চরম ইসলামপন্থীর নেতৃত্ব এখানে। ভাঙ্গাই করার দরকার আছে। ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আর কোনো প্রকার কথা না বাড়িয়ে সোজা আল্লাহর কোরআনের কাছে চলে যাব। তার আগে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর জবাব দিলে আলোচনাটা শুনতে আপনাদের খুব মজা পাবেন। আপনারা কি মজা করে কোরআনের কথা শুনতে চান? আপনারা কি খুব মন দিয়ে কোরআনের কথা শুনতে চান? যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ আমরা কেউ উঠে যাব না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষ তৈরি করেছেন কে? আল্লাহ। মানুষ তৈরি হয়েছে কার ইশারায়? মানুষ কি মানুষ থেকে তৈরি হয়েছে না বানর থেকে তৈরি হয়েছে? আমাদের প্রথম মানুষ কে? আদম, আর মানবী হাওয়া আলাইহিস সালাম। বর্তমানে পড়ানো হচ্ছে মানুষ হচ্ছে বানর থেকে তৈরি হয়েছে। এই স্কুলে পড়ায়, আপনি নাউজুবিল্লাহ বললে হবে কি? আপনার বাচ্চারা এটাই শিখছে, আপনার সন্তানরা এটাই শিখে শিখে বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে, তারা শিক্ষিত নামের বানর হচ্ছে, ঠিক না বলেন? এজন্যই তো শিক্ষিতরা দুর্নীতি করে, চুরি করে, বদমাইশি করে, ঘুষ খায়, মানুষ হত্যা করে, ঠিক না বলেন? ইউনিভার্সিটিগুলো বড় বড় অস্ত্র নিয়ে তারপর তারা বেরোয় মানুষ হত্যা করার জন্য। ডাকাতি করে কম শিক্ষিত লোকেরা, অনেক উচ্চশিক্ষিত লোকেরা। দুর্নীতি করে কি অশিক্ষিত মানুষেরা না শিক্ষিত মানুষেরা? তা শিক্ষিত হয়েছে কি? বানর হয়েছে। জোরে বলেন, কি হয়েছে? বড় বড় বানর হয়েছে। মন্ত্রিত্ব পায় যারা, শিক্ষিত না অশিক্ষিত?
বলুন তো দেখি, দেশের জনগণের টাকা আত্মসাৎ করে কারা? এরা করে কি না? ডিসি হয় যারা কম শিক্ষিত না বেশি শিক্ষিত? তাই ডিসিদের মধ্যে যারা ঘুষ খায় তারা মানুষ হয়েছে না বানর হয়েছে? বানর তো পৃথিবীর অন্যের সম্পদ লুণ্ঠন করে না, তার একটা ধারাবাহিকতা আছে, সে তার অভ্যন্তরীণ রিস্কের মধ্যে থাকে। জনগণের এক কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ঠিক না বলুন? এরা হচ্ছে সবচেয়ে বড় বানর। এই বানরগুলোকে উৎখাত যেদিন না করা যাবে ততদিন পর্যন্ত সত্যিকার সোনার বাংলাও হবে না, আর আমরাও শান্তিতে থাকতে পারবো না। অতএব শান্তির একটা সুযোগ আসতেছে। কি করবেন? শান্তির জায়গায় আসবেন না আবার উল্টা? শান্তির জায়গায় আসতে চান? শান্তি আছে কোথায়? জোরে বলেন কোথায়? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। এই যে ঘরের মালিক আমি আল্লাহ, অর্থাৎ কাবা ঘরের মালিক আল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার আইন অনুযায়ী তোমরা চলা শুরু করে দাও, তাহলে আমি আল্লাহ সব ধরনের সন্ত্রাস মুক্ত একটা দেশ তোমাদেরকে দেব, আর পৃথিবীর সমস্ত নেয়ামতের দরজা খুলে দেব, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। এই স্বীকৃতি, এই ওয়াদা করেছেন কে? আল্লাহ বলছেন, যদি কোরআনের শাসন রাষ্ট্রে কায়েম হয়, আমারই যদি গোলামিত্ব করো, তাহলে তোমাদের আর কোনো ভয়ও থাকবে না, ক্ষুধার জ্বালাও। এখন নেত্রী বলল, নেতা বলল আমাদেরকে বোতল মার্কায় ভোট দাও, তাহলে তোমাদেরকে ভালো ভালো খাওয়ান দেব, এই কইল নেতা নেত্রী। আর আল্লাহ বললেন আমার কোরআনের পক্ষে সমর্থন দাও, তাহলে তোমাদের কোনো দারিদ্রতাও থাকবে না, ভয় থাকবে না। কার কথা হাসা? নোয়াখালীতে কি বলে? হাসা বলে না? কার কথা সত্য হবে? আচ্ছা বুঝলাম, আপনাদের নিরাপত্তা দিল, ভয় দিল না। এখন দেখেন তো দেখি, আমার দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার কোনো পুলিশ টুলিশ নাই, ঠিক কিনা বলেন? কত ডজন আছে? প্রেসিডেন্টের আছে না নাই? হিতে নিজেই তো ভয় মরে, আমাদেরকে ভয় থেকে নিরাপত্তা দেবে কি, ঠিক কিনা বলেন? অতএব নিরাপত্তা যদি পেতে হয়, তাহলে আল্লাহর কোরআনের সাথে থাকতে হবে, প্রধানমন্ত্রী সহ সবার নিরাপত্তা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এমনিতে হয় না, একটি সুন্দর সিস্টেমের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন যেন আল্লাহ আমাদের পূরণ করেন, বলেন আমিন। সবাই এক আছেন তো না গেছেন? আমাদের যত দুঃখ কষ্ট এটা কে জানেন? সমাধা কি হবে সেটা কে জানেন? আচ্ছা দেখুন, আল্লাহ কত জানেন। আমার দিকে একটু তাকান, একটু তাকান ভালো করে। আল্লাহ কত জানেন। মানুষ এই পৃথিবীতে আসার আগে পৃথিবী তৈরি হয়ে আছে। বিজ্ঞানীরা বলছে পৃথিবী তৈরি হয়েছে 500 কোটি বছর আগে। কত বছর আগে? জবান দিয়ে চলে বলুন, কত বছর আগে? বিজ্ঞানীরা বলছে, আল্লাহ তোর বলেন নাই, বিজ্ঞানীরা মেপে জুপে কোনো একটা সিস্টেম করেছে। এই 500 কোটি বছর আগে এই পৃথিবীর যতটুকু পানি দরকার আল্লাহ তৈরি করে দিয়েছেন। নতুন করে আর এক ফোঁটা পানিও তৈরি হচ্ছে না। সেই পানি বাষ্পায়িত করে কিভাবে বৃষ্টিতে পরিণত করতে হয় সেভাবেই হচ্ছে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আরদা ওয়াদাআহা লিল আনামি ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবী তৈরি করেছি। পৃথিবী তৈরি করার পরে আমি আল্লাহ সেখানে গাছপালা, তরুলতা, ফল ফলাদি, হাজার রকমের ফসল, তার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন রং বেরঙের পাখি, হাজার সুরের গান দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পাখির কণ্ঠগুলো সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোকিলের সুর একরকম, কাক আর কোকিল দেখতে একরকম, কিন্তু আওয়াজ ভিন্ন। ময়নার কণ্ঠে এক আওয়াজ, আবার টিয়ার কণ্ঠে একরকম আওয়াজ, শালিকের কণ্ঠ একরকম, সারসের কণ্ঠ আর এক রকম, ঘুঘু পাখির কণ্ঠে কি মধুর গান, আবার বাকবাকুম ডাকে কবুতর কি সুন্দর।
সুবহানাল্লাহ। দোয়েল পাখির দিকে তাকাও, তাকাও হলদে পাখির দিকে। তোমরা একটু তাকিয়ে দেখো, হাজার রকমের পাক পাখালি আমি আল্লাহ তৈরি করেছি মানুষ তৈরিরও আগে। আল্লাহু আকবার। মানুষ তৈরি করার আগে এই গাছপালা তরুলতা সবগুলো হলো, ফল ফলাদি নদী নালা সবকিছু প্রস্তুত করা হলো। আল্লাহ রব্বুল আলামিন দেখুন 500 কোটি বছর, 5 কোটি 50 লক্ষ 500 কোটি 500 কোটি বছর আগে আমি আল্লাহ পাখি তৈরি করলাম। আর এখন থেকে নিয়ে মাত্র 300 বছর আগে তৈরি হয়েছে কারেন্ট। আপনাদের এলাকায় কারেন্ট আছে? বিদ্যুৎ তৈরি হয়েছে আজ থেকে নিয়ে মাত্র 300 বছর আগে। 300 কোটি নাকি 3 লাখ 3000 কত? মাত্র 300 বছর আগে। 300 বছর আগে আমি আল্লাহ এই পৃথিবীতে একদল মানুষের মাথার মধ্যে জ্ঞান দিলাম। কে দিয়েছেন জ্ঞান? আল্লাহ। জ্ঞান দিলেন আল্লাহ। তাপ বিদ্যুৎ তৈরি হলো, পানি বিদ্যুৎ তৈরি হলো, পানির স্রোত থেকে বিদ্যুৎ তৈরি হয় ভেড়ামারায়, কুষ্টিয়া। এখন আবার তাপ বিদ্যুৎ তৈরি আছে, অ্যাটমিক পাওয়ার দিয়ে বিদ্যুৎ সৃষ্টি করা যায়। এমনি করে করে বিদ্যুৎ তৈরি হলো আজ থেকে মাত্র 300 বছর আগে। বলুন তো দেখি, এই বিদ্যুতের জন্য পানি লাগে, বলুন ওই পানি দিয়েছেন কে? এই বিদ্যুতের জন্য তার লাগে, তারের মধ্যে তামা দরকার, বলুন ওই তামা কে দিয়েছেন? সব আল্লাহ দিয়েছেন। মানুষেরা শুধু অ্যাসেম্বল করেছে, গবেষণা করে করে এই জিনিসগুলো তৈরি করেছে, আমার আপনার বাড়ির কাছে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা খেয়াল করে দেখুন, এই তার লাইট পোস্টের উপর দিয়ে যাবে, খাম্বাগুলোকে বলে লাইট পোস্ট। কি বলে? এই লাইট পোস্টের উপর দিয়ে তার যাবে, তারের মধ্যে কারেন্ট থাকে না থাকে? কারেন্ট থাকে, তারের মধ্যে বিদ্যুৎ সবসময় সঞ্চালিত অবস্থায় থাকে। এরপরে খেয়াল করুন, পাখিদের একটা অভ্যাস আছে, তারা যেমন ডালের উপরে বসে, ঠিক তেমনই যে এলাকায় বিদ্যুৎ আছে ওই বিদ্যুতের তারের উপরেও বসে। বসে কি না? বসে না? বসে। তারের উপরে পাখি বসবে। বিজ্ঞান তৈরি করলো মাত্র 300 বছর আগে বিদ্যুৎ, আর 500 কোটি বছর আগে তৈরি হলো পাখি। ঠিক না বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কিসের মধ্যে আছে? আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগে যা হয়ে গেছে, সামনে যা হবে, সব কিছু আমি আল্লাহ জানি, আমার কাছে কোনো গোপন নাই। এবার খেয়াল করে দেখুন, বিজ্ঞানীরা এই তার উপর দিয়ে যাবে, তারের উপর পাখি বসবে। 500 কোটি বছর আগ থেকে পাখি তৈরি করলেন আল্লাহ। আজ থেকে মাত্র 300 বছর আগে এই পাখি, এই বিদ্যুৎ তৈরি হলো, যাতে করে ওই 500 কোটি বছর আগ থেকেই আল্লাহ রব্বুল আলামিন সামনে কি হবে তা তার জ্ঞানে আছে না নাই? আছে বলেই তো ওই তারের উপরে বসলে পাখি যেন ক্রাস্ট হয়ে মারা না যায়, কারেন্টে শক না খায়, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন 500 কোটি বছর আগ থেকেই পাখির পায়ের নিচে এক প্রকার অতিরিক্ত স্পঞ্জ জাতীয় একটা আবরণী যোগ করে দিয়েছেন, লাগাইয়া রেখেছেন, যেইটাকে ইংলিশে বলে নন স্টিক কোলো। নন স্টিক কোলো, নন স্টিক কোলো নামের এক প্রকার অতিরিক্ত আবরণী দিয়ে রাখলেন, স্পঞ্জ জাতীয়, যার ফলে দেখা যায় পাখিটা তারের উপরে বসে কিন্তু তাকে ক্রাস্ট করতে পারে না। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই 500 কোটি বছর আগ থেকেই জানেন একটা সময় পাখিরা ওই তারের উপরে বসবে। যদি এই জিনিসটা দিয়ে না দেই তাহলে পাখির গোষ্ঠী সব মইরা শেষ হয়ে যাবে। যেই আল্লাহ রব্বুল আলামিন 500 কোটি বছর আগ থেকে বুঝলেন পাখি কিভাবে সেফ থাকবে, হেফাজত হবে, সেই আল্লাহ রব্বুল আলামিন 2019 সালে কি জানে না বান্দার জন্য কোনটা ভালো হবে? বিশ্বাস তৈরির জন্য আমি কথা বলছি।
এবার আপনার নিজের দিকে তাকানো, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি কি নিজের দিকে তাকাও না? আমি কেমন করে তোরে তৈরি করলাম। আল্লাহু আকবার। তোরে আমি কত সুন্দর করে তৈরি করলাম তোর মায়ের গর্ভের মধ্যে। বলুন কোন সরকার তৈরি করছে? ফি জুলুমাতিন সালাসাত, তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোরে তৈরি করেছি। অন্ধকারের পর অন্ধকার, তারপরে অন্ধকার। তোর বাবার স্পার্ম এবং তোর মায়ের ওভাম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা তোমার বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে বের হয়েছে। একটা সহবাসে একজন পুরুষের 5 থেকে 10 কোটি পর্যন্ত স্পার্ম বের হয়ে যায়। শত শত ওভাম থাকে মায়ের রেহেমের মধ্যে। একটি বিশেষ সময় এগুলো ডেভেলপ হয়। লক্ষ কোটি কোটি স্পার্মের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা স্পার্মকে পছন্দ করলেন। সেই একটা শুক্রকীটকে নিয়ে মায়ের ওভাবের মধ্যে ঢুকাইয়া দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তিল তিল করে বানাইলে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে তৈরি করেছি আলাক থেকে। কি থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি তোমাকে আলাক থেকে তৈরি করেছি। একটা হলো স্পার্ম আর একটা হলো ওভাম। সুলালাতিম মিন তিন, মিন মাইন দাফিক, মিন মাইন লাযিব, মিন তিনিল লাযিব, মিন মাইন মাহিন। এরকম বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন উপাদান উপকরণে আমি তৈরি করেছি। মায়ের ওভাম এবং বাবার স্পার্ম দুইটাকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি করারিম মাকিন। আমি আল্লাহ নিচ্ছিদ্র নিরাপদ এবং নিরাপত্তা বেষ্টিত একটি যার মুক্ত জায়গায় আমি আল্লাহ তোমাকে আস্তে করে ঝুলাইয়া রেখে দিলাম। ঝুলেছিলাম আমি আল্লাহ, আস্তে আস্তে ডেভেলপ করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রেখে দিলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম 3 সপ্তাহ পর্যন্ত তোর মায়ের ওভাম আর তোর বাবার স্পার্ম দুইটাকে আমি আল্লাহ ঘুরাইলাম। 21 দিন পর্যন্ত ঘুরানোর পরে ছোট্ট একটা রক্তপিণ্ড তুই হয়েছ। রক্তপিণ্ডকে 21 দিন পরে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশত বানাইয়া দিলাম, গোশতের টুকরা বানাইয়া দিলাম। এই গোশতের টুকরোটাকে পরের 21 দিনে আমি আল্লাহ একটু ডেভেলপ করে দিলাম, একটু লম্বা করলাম। এই লম্বা করতে গিয়ে বান্দা তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু তাপ দরকার সমপরিমাণ তাপ দিলাম। বেশি দিলে তোর মাত্র দেহ হচ্ছে মাত্র নষ্ট হয়ে যাবে, আর ঠান্ডা হইলে এটা ফ্রিজ হয়ে যাবে, তুই কুচকাইয়া যাবি, তোর হাড়গুলো নরম, তোর গোশতগুলো এখনো জোড়া লাগে নাই, সব কিছু থেবড়ে থুবড়ে নষ্ট হয়ে যাবি। এই জন্য মানুষের শরীরের মধ্যে যেই তাপমাত্রা তার চেয়ে একটু বাড়াইয়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের গর্ভের মধ্যে তোকে নিরাপদ করে রাখলাম। কার সিদ্ধান্ত? কার? কে দিয়েছেন? নাকের জায়গায় নাক দিলাম, চোখ দুইটাকে দিয়ে আমি আল্লাহ ব্রেইনের সাথে কানেকশন দিলাম, হার্টের জায়গায় হার্ট দিলাম, ব্লাড ভাল্বের জায়গায় ব্লাড ভাল্ব দিলাম, পাকস্থলীর জায়গায় পাকস্থলী, কিডনির জায়গায় কিডনি। ছেলে হবি নাকি মেয়ে হবি সিদ্ধান্ত নিলাম।
এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোর নাকের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস ঢুকানোর ব্যবস্থা করলাম, ব্লাড ভাল্ব দিলাম, রক্ত দিলাম, এরপর গোশত দিলাম, গোশতের উপরে একটা চামড়ার ছাউনি দিলাম। বান্দা, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 400 প্রকার চামড়া আছে। একটা গরুর মধ্যে 1 প্রকার চামড়া, মুরগির মধ্যে 1 প্রকার চামড়া, মানুষের মধ্যে 400 আইটেমের চামড়া। আল্লাহু আকবার। হাতের তালুর মধ্যে এইটা কি চামড়া না? বলুন, উপরের চামড়া নিচের চামড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? পায়ের তলার চামড়া উপরের চামড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? চেহারার চামড়ার পিঠের চামড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এত কিছু খান, পেটটাই সামনের দিকে বাড়ে, পিঠের চামড়া ঝুলে পড়ে না, দেখতে বান্দা খারাপ লাগবে। এই জন্য পেটের দিকে আমি আল্লাহ বাড়তে দিলাম। দেখ, তোর পিঠের চামড়া কিন্তু একটুও বাড়ে না। পিঠের চামড়া, পেটের চামড়া যেইভাবে বাড়ে, এইভাবে যদি তোর হাতের চামড়া ঝুলে থাকতো তাহলে বান্দা বিশ্রী লাগতো। আমি আল্লাহ রব্বুল আলামিন কপালের চামড়া টাইট করলাম, মাথার চামড়ার একটু বেশি টাইট করলাম, পেটের চামড়া একটু ঢিলা। খেয়াল করছেন? হাঁটুর চামড়া টাইট কিন্তু গিরার জায়গায় ঢিলা। কত বুঝাবো আর কত বোঝাবো? 400 আইটেমের চামড়া দিলাম 400 জায়গায়। আল্লাহু আকবার কইরা। 3 মাস বয়সের সময় একটা রুহু দিয়ে দিলাম। রুহু দেওয়ার পরে বান্দা, তোর শরীরের মধ্যে খাবারের দরকার হলো, এখন কোথায় খাবার পাবি? মুখ দিয়েও খাওয়াবো না, আমার কুদরতের দিকে তাকা। তোর এমন একটা অঙ্গকে আমি নির্দেশ দিলাম, তুমি একদিকে খাবে। আল্লাহু আকবার কয় না? একদিকে খাবে, যেইটা দিয়ে খাবে সেই নাল দিয়ে আবার তুমি পানি পান করবে, পানি জাতীয় খাবে, খাবে, পান করবে। ওই নাল দিয়েই অক্সিজেন যাবে, ওই নাল দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হবে, আর পেটের মধ্যে পায়খানাগুলো ওই নাল দিয়েই বের হবে। অর্থাৎ আমরা খাই মুখ দিয়া। খাই কি দিয়া? পান করি মুখ দিয়া, শ্বাস নেই নাক দিয়ে। খেয়াল করছেন কিনা? নাক দিয়া নেই শ্বাস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নেই নাক দিয়া, সারি নাক দিয়ে, খাই মুখ দিয়া, কিন্তু পায়খানা করি, ত্যাগ করি কোন জায়গা দিয়া? পায়ুপথ দিয়া। ঠিকই না বলেন? এখন এখানে 3টা অঙ্গ লাগলো। কয়টা? নাক লাগলো, মুখ লাগলো খাইতে, নাক লাগলো শ্বাস নিতে, আর মল ত্যাগ করতে লাগলো পায়ুপথ। কিন্তু আমার আপনার আল্লাহ কত সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে একটা মাত্র অঙ্গ দিয়ে পায়খানা প্রস্রাব করালেন। প্রস্রাবের একটা অঙ্গ, পায়খানার একটা অঙ্গ, শ্বাস নেওয়ার একটা অঙ্গ, খাবার একটা অঙ্গ, পান করার একটা অঙ্গ। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখুন। আমার আপনার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একটা নাল দিয়ে সব কাজ সারাইছেন। সেই নালটার নাম হলো নাভি। নাম কি? নাভি দিয়ে মায়ের রক্ত পান করলাম। আবার পায়খানা প্রস্রাব এখান দিয়ে ত্যাগ হওয়া ব্যবস্থা ছিল, এখান দিয়েই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেছি, অক্সিজেন নিয়েছি। আমার ভাইরা, বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা করে দেখেছিল এরকম কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফিরে পাওয়া যায় কিনা যেখান থেকে খাবারও যাবে, মলমূত্র ত্যাগ করা যাবে। তাহলে অসুস্থ রোগীর খুব আসান হবে। অসুস্থ রোগীর খুব, প্রস্রাব করাইতে দূরে নেওয়া লাগবে না, ক্যাথেটার লাগান লাগবে না, পায়খানা করানোর জন্য হুইল চেয়ারের মধ্যে করে আবার টয়লেট সিস্টেমের জায়গায় বসান লাগবে না। ঠিক তেমনই অসুস্থ রোগীকে খাওয়ানো এবং পানের জন্য পান করায় নাক দিয়ে, আবার খাওয়ায় মুখ দিয়া, এরকম ঝামেলার দরকার হবে না। ঔষধটাও সেখান দিয়ে দেওয়া যাবে। গোটা বডি তালাশ করে তন্ন তন্ন করে খুঁজলো, এমন কোনো অঙ্গ পাইল না যেখানে সব কাজ করা যায়। কিন্তু তারা শেষ পর্যন্ত চলে আসলো নাভি স্থলের দিকে, দেখি নাভিটা দিয়ে কোনো কাজ করা যায় কিনা। যেই নাভি দিয়ে আল্লাহ সব কাজ করলেন, তারা খুঁজে দেখলো নাভিটা যেদিন কেটে ফেলেছে সেই দিন থেকে এই নাভি দিয়ে আর 1 পয়সার কাজও করা যায় না। একদিনও কি ভেবেছেন আপনি? একদিনও কি চিন্তা করেছেন? এই মানুষ দুনিয়ায় এসে কি খাবে? মায়ের গর্ভের মধ্যে খাইলাম, দুনিয়ায় এসে কি খাবো সেই চিন্তা কে করেছেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? মায়ের গর্ভ থেকে দুনিয়ায় চলে আসলাম, সাথে সাথে নাভির একটা নাল কেটে দেয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 1 নাল কেটেছি ঠিকই, ডাবল নাল আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে জারি করে রেখেছি। দাঁত মায়ের গর্ভের মধ্যে পাই নাই, দুনিয়ায় এসে এটা বাজেটে পেয়েছি কিনা?
দাড়ি মায়ের গর্ভের মধ্যে হয় নাই, কিন্তু পরবর্তীতে আল্লাহ বাজেট করে দিয়েছেন, সেটা পেয়েছি কিনা? যৌবন মায়ের গর্ভের মধ্যে হয় না, দুনিয়ায় এসে একটা পর্যায়ে বান্দা তোর যৌবন হয়, সেটাও আমরা ফিরে পাই কিনা বলেন? আমার ভাইরা, এক সময় দাঁত পড়ে যায়, নতুন দাঁত গজায়। আল্লাহ রব্বুল আলামিন হাজার নাজ নেয়ামত দিয়ে দুনিয়াটা ভরপুর করে রেখেছেন, এগুলো আমরা খাই ঠিক কিনা বলেন? কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কে? এবার খেয়াল করুন, মায়ের গর্ভে থাকতে যেদিন আমি আপনি মায়ের রেহেমের ভিতরে গেলাম, সেই দিন থেকে আমার খাবারটা আল্লাহ মওজুদ করলেন, মায়ের মাসিক বন্ধ হয়ে গেল। তাহলে মায়ের গর্ভে আমার অভাব কে বুঝলেন? মায়ের গর্ভ থেকে দুনিয়ায় চলে আসলাম, দুনিয়ায় আসার পরে আমার কচি মুখ, আমি খাইতে পারি না, চাবাইতে পারি না। কতটুকু গরম দুধ হলে হবে? মায়ের স্তন কতটুকু নরম হতে হবে? বান্দারে, তোর মায়ের দুধের মধ্যে কত পুষ্টি দরকার, কত ভিটামিন দরকার, কত আয়রন দরকার, কত শর্করা, কতটুকু শ্বেতসার দিলে বান্দা তোর কোনো অসুবিধা হবে না। আমি আল্লাহ সব কিছু মিলাইয়া মিলাইয়া 32টা নাল দিয়ে একটু একটু করে তোর কচি মুখের মধ্যে দুধ দিয়ে দিয়ে তোর পাকস্থলীটা ভরপুর করে রেখে দিয়েছিলাম। কে বুঝেছেন? আসার আগেই বোঝেন কে? এবার বান্দা, তোমার যদি স্ট্রোক করে না বান্দারা, হার্টের মধ্যে যদি স্ট্রোক করো, তাহলে বাইপাস অপারেশনের সিস্টেম কে করেছেন? বিজ্ঞানীরা এটাকে উদ্ভাবন করেছে, কিন্তু বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা। আজ থেকে নিয়ে মাত্র 55 বছর আগে শুরু হয়েছে বাইপাস অপারেশন। বাইপাসটা হলো আমার আপনার যে হার্ট আছে, আপনার হার্ট আছে, এই হার্টের মধ্যে 9টা মৌলিক রগ আছে। কয়টা? 9টা রগ আছে। এই রগগুলো দিয়ে 8000 কিলোমিটার বেগে, কত? 8000 কিলোমিটার বেগে, 8000 কিলোমিটার বেগে প্রতি 3 সেকেন্ডে একবার করে রক্ত পাঞ্চ হচ্ছে, আবার সে গ্রহণ করছে, আবার পাঞ্চ করছে, আবার নিচ্ছে, আবার পাঞ্চ করছে, আবার নিচ্ছে। 3 সেকেন্ডে একবার। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 8000 কিলোমিটার বেগে রক্তটা ছুটে। আল্লাহু আকবার। যদি 1 সেকেন্ড বন্ধ হয়ে যায়, বান্দা তুই শেষ হয়ে যাও। কত বড় মাতব্বরি তোমার! ক্ষমতার দম্ভ, অর্থের লালসা, অর্থের দম্ভ। ক্ষমতায় যাওয়ার পর কত মায়ের সন্তান তুমি হত্যা করো, কত মানুষের সম্পদ তুমি লুণ্ঠন করো, কত মাতব্বরি, কত তাকব্বরি। আমি আল্লাহ 1টা সেকেন্ড থামাইয়া দিলে কালকে তুই লাশ হয়ে যা। বন্ধুরা, ভালো করে বুঝুন, যখন কোনো মানুষের বেশি খেতে খেতে কিংবা অন্য কোনো কারণে যখন তার এই 9টা রগের কোনো এক জায়গায় চর্বি জমা হয়ে যায়, চর্বি জমা হওয়ার সাথে সাথে ওই মানুষটার রক্ত আর দ্রুত যেতে পারে না। এই মনে করেন রগ, এর ভিতরে যদি কিছু জমা হয়ে যায় তাহলে তার রক্ত দৌড়াইতে পারে না। তখনই বুকে ব্যথা শুরু হয়, ডাক্তারের কাছে নিয়ে যায়। বুকের ব্যথায় কেউ পথে মারা যায়, কেউ প্রচন্ড ব্যথায় অস্থির হতে থাকে, চিৎকার করতে থাকে, একটু শ্বাস করতে পারে না, কথা বলতে পারে না। কলিজার টুকরা সন্তান পাশে বসে কান্দে, আদর করার মতো শক্তি থাকে না, ঠিক কিনা? এবার খেয়াল করুন, ডাক্তারেরা এনজিওগ্রাম করে, ইকো করে, কখনো বা ডাক্তারেরা আল্ট্রাসোনোগ্রাম করে। এরকম অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তাররা দেখে ওই রগের মধ্যে ব্লক হয়ে গেছে, এর জন্য রক্ত চলতে পারে না। তাড়াতাড়ি করে বাইপাস অপারেশনের জন্য যায়। বাইপাস অপারেশনটা কি একটু আগে বোঝেন? বুকটারে প্রথমে ফাড়ার পরে হার্টটাকে বের করবে। যেই রগের মধ্যে এইভাবে চর্বি জমা হয়ে গেছে কিংবা রগ
এভাবে চিপে গেছে, স্পিড হয়ে গেছে, সেই জায়গায় একটা ছিদ্রি করবে ওইটার পাশ দিয়ে, নতুন করে আর একটা নতুন একেবারে খালি একটা রগ নিয়ে এসে ওই জায়গায় আস্তে করে মাথাটা ওই নতুন রগের মাথা ঢুকিয়ে দেবে, ছিদ্রি করে আবার এই পাশে ছিদ্রি করে যেখানে ভালো আছে কোনো বলক নাই ওই জায়গার মধ্যে দিবে, দেওয়ার ফলে নতুন করে আবার হার্টের রক্ত চালু হবে। এই যে ব্লকওয়ালা জায়গা দিয়ে আর রক্ত দৌড়াবে না, নতুন করে যেই রগ দিয়ে দিয়েছে এখান দিয়ে রক্ত দৌড়াবে, এইটাকে বলে বাইপাস অপারেশন। যেমন কোনো রাস্তায় যদি জ্যাম দেখা দেয় তখন উদ্যোগ নিয়ে সাইড দিয়ে রাস্তা তৈরি করে দেয়, এটাকে বলে বাইপাস রোড, বাইপাস সড়ক বলে না? আর নোয়াখালীতে বাইপাস আছে, ওইটা হলো বাইপাস সড়ক, এইটা হলো বাইপাস অপারেশন। খেয়াল করে দেখুন, ভালো করে বুঝুন, একটা বড় সমস্যার সমাধানের জন্য আমি উদাহরণটা দিলাম। খেয়াল করুন, এবার বাইপাস অপারেশন করার জন্য রগ দরকার, নতুন রগ দরকার। পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই মানুষের হার্টের মাপ দিয়ে রগ তৈরি করতে পেরেছে, এমন কোনো কোম্পানি আজও তৈরি হয় নাই। তার চেয়ে মজার ব্যাপার হলো এই পৃথিবীতে একজনের হার্টের রগের সাথে আর একজনের হার্টের রগের মাপ কোনো দিন মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 300 কোটি বছর আগে। কত বছর আগে? আর 55 বছর আগ থেকে মাত্র শুরু হলো বাইপাস অপারেশন। আমার ভাইরা, আল্লাহ কি জানেন না 300 কোটি বছর পরে আমার কিছু বান্দা বান্দিরা এমন বিজ্ঞানী হবে, এমন ডাক্তার হবে, তারা অপারেশন করে মানুষের এই বাইপাস অপারেশন করবে। আর এই বাইপাস অপারেশন করার সময় রক লাগবে, কে জানেন? জোরে বলেন, কে জানেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 2 হাতের মধ্যে 2টা করে 4টা, আর 2টা পায়ের মধ্যে 2টা করে 4টা, মোট 8টা এক্সপায়ার রগ দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। শরীরের অন্য কোনো অঙ্গের রগ যদি আপনি ছিঁড়ে যায় ওই অঙ্গটা অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, কিন্তু এক এক করে 8টা রগ ওই বাইপাস অপারেশনের জন্য বান্দার শরীরের মধ্য থেকে অপারেশন করে বের করে আনে, তার কোনো অসুবিধা হয় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যেন বলতে না পারো, আল্লাহ গো, ও আল্লাহ, অপারেশন করব, এখন তো রগ পাই না, আমি কেমনে, তুমি কেমন আল্লাহ হইলা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তোর অভাব আমি আল্লাহর চাইতে কেউ বেশি ভালো বোঝে না। সমাধা করার জন্য 1টা 2টা নয়, 8টা অতিরিক্ত রগ দিয়ে রাখলাম, যেই কয়টা দরকার সেই কয়টা উঠাইয়া তোর চিকিৎসা কর। তো মানুষের অভাব কে বুঝেন? সমস্যা সমাধান হবে কিভাবে কে বোঝেন? আমার ভাইয়েরা, 300 কোটি বছর আগে পাখির প্রয়োজন বুঝতেন আল্লাহ, মায়ের গর্ভের মধ্যে আমার আপনার অভাব বুঝলেন আল্লাহ, জন্ম হওয়ার পরে অভাব বুঝলেন কে? আল্লাহ। চিকিৎসার সময় কি লাগবে অভাব বুঝলেন কে? সেই আল্লাহ। 2019 সালে নির্বাচন হবে, হবে কিনা? এই নির্বাচন কেমন হলে ভালো হয় সেই কথা কে জানে? এখন আল্লাহ বোঝে নাই, সেই আল্লাহ বোঝেন কি বোঝেন না? এবার একটু দেখি তো কোরআন থেকে কেমন নির্বাচন হলে ভালো হবে, সেই সবক কোরআন থেকে নেই, কেমন হয় বুঝাইতে পারি নাই, খুব জটিল কথা। কোরআন খুঁজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। মানুষের জন্য প্রয়োজন কিন্তু বলি নাই, এমন কোনো কথা কোরআনে নাই। জাতির যত দুর্ভোগ আসবে, জাতি যত মুশকিলে পড়বে, ওই মুশকিল থেকে উদ্ধার কিভাবে হতে হবে আমি আল্লাহ সব কিছু দিয়েই কোরআনকে নাজিল করেছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? মানুষের সমস্যা হবে, বাইপাস অপারেশনের সমস্যা হবে, সমাধান দিয়েছেন কিনা আল্লাহ? পাখির সমস্যা হবে, সমাধান দিলেন কিনা? মায়ের গর্ভের মধ্যে আমি আপনি ছিলাম, খাবারের দরকার হবে, সেই দিন থেকেই তো গর্ভে যেদিন গেলাম 3 মাস পর্যন্ত মাসিক ঋতু আল্লাহ বন্ধ করে দিয়ে আমার আপনার অভাব পূরণ করেছেন কে? দুনিয়ায় আসার পরে মায়ের বুকে দুধ কে দিলেন? 70-80 বছর বয়সেরও যদি কোনো নারী হয়, গর্ভে যতক্ষণ সন্তান না আসে ততক্ষণ বুকে দুধ আসে না। দেখুন, দুধের সাথে বুকের সন্তানের সাথে দুধের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোর অক্সিজেন দরকার, আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন বরাদ্দ করে দিলাম, ফ্রি করে দিলাম, কে বুঝেছেন বলেন? বান্দার জন্য পানি দরকার, কে ফ্রি করে দিলেন? আল্লাহু আকবার। বান্দার জন্য আগুন দরকার, আল্লাহ ফ্রি করে দিলেন আগুন।
বান্দার জন্য সূর্য দরকার, আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার শুনুন, আপনার মন জোড়ানো সন্তান দরকার, আপনার ভেতর থেকেই সন্তান তৈরির ব্যবস্থা আপনার ভেতরে যোগ্যতা কে দিলে? সব দিলেন আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন আগামী নির্বাচনটা কিভাবে হলে ভালো হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমার মনে হয় বাংলাদেশের দিকে তাকাই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করছে। একটু পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। এ জাতিকে শয়তানে ধরছে, ঠিক কিনা বলেন? এই শয়তান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সমাধান দিচ্ছেন কে? আল্লাহর সমাধান মানতে রাজি আছেন? আল্লাহর সালিশি মানতে কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। সবাই রাজি? আল্লাহ যেভাবে সালিশি করছেন সেই সালিশি মানতে আপনারা রাজি? সবাই রাজি? এর বিপরীতে যারা আছে আমরা তাদের সাথে, জোরে বলেন তাদের সাথে। তা আল্লাহর কথা যারা মেনে নিবে আমরা তাদের সাথে আছি, ঠিক আছে কিনা? খুব ঠান্ডা মাথায় লিখে রাখবেন রেফারেন্স গুলো। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ الله أكبر واتقوا الله لعلكم ترحمون। দুটো আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনেন ওলামা ইকরাম এখানে রয়েছেন। যদি কোনো রাষ্ট্রে দুই দল মোমেন, বড় দুই দল, তাইফাতানে, তাইফাতুন অর্থ এক দল, এই বুঝছেন? এক দল মোমেন না, এখানে বলছে তাইফাতানে, তাসনিয়া মানে কয় দল? জোরসে বলেন, আরো জোরে। দুই দল। তাইফাতানে ছোট ছোট দল না, বড় দুই দল। জোরে বলেন কয় দুই দল? ছোট দলের মারামারি এক থাপ্পড় দিলে দুইটা দুই দিকে চলে যায়। বড় দুই দল যদি এমন অবস্থায় পৌঁছে যায় কোন সমস্যার কারণে কঠিন মারামারি হবে, দুই দলের হাজার হাজার মানুষ মারা যাবে, খেয়াল করেন নেই? কোন বিষয়কে কেন্দ্র করে এই রকম যদি অবস্থা তৈরি হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে হে ইমানদারেরা তোমাদের মধ্য থেকে কয়েকজন মানুষ একত্রিত হয়ে বড় দুই দলকে একসাথে সুন্দর কইরা তত্ত্বাবধান কইরা তত্ত্বাবধায়ক হইয়া দুই দলের থামাই দেবা। মারামারি করে কয় দলে? দুই দলে কি মোমেন? বড় দুই দলে মারামারি করবে, বড় দুই দলের লোকেরা কি কাফের না মোমেন? মোমেন। এখন আল্লাহ তাআলা বলছেন এইরকম যদি পরিবেশ পরিস্থিতি হয়, কেউ কাউরে মানে না, কেউ কাউরে ছাড়তে চায় না, এই অবস্থায় যদি কোনো রকম কিছুদিন যায় তাহলে ঘরে ঘরে লাশ পড়বে,
ঘরে ঘরে হত্যা হবে, লাখো মানুষের জীবন সংহার হবে, রক্তের বন্যা বয়ে যাবে, আগুন জ্বলবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, হরতাল হবে, সন্ত্রাস হবে, সেখানে কোটি কোটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে, নারীর ইজ্জত যাবে, দেশের হাজার কোটি টাকা লস হবে। এই রকম মহা আশঙ্কা যদি দেখো, তাহলে মাঝখান থেকে তোমরা নিরপেক্ষ একটা দল দাঁড়াইয়া যাইও। ফাআসলিহু বাইনাহুমা, দুই দলের মধ্যে। এমনকি কাফেরেরা আসবে না মোমেনদেরকে আল্লাহ বলছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন এটা মোমেনরা তোমাদের মধ্য থেকে আসবে। এখানে নাস্তিকেরা সালিশি করবে না, কাফেরেরা সালিশি করবে না, মুশরিকেরা সালিশি করবে না, ইমানদাররা তোমরা গিয়েই মাঝখান থেকে একটা দল এমন ভাবে তৈরি হবা যারা এই দুই দলকে থামাইয়া দিতে পারো। তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে না নেই? তোমরা মারামারি না করলে লাগতো না, যেহেতু মারামারি করো এখন লাগবে। যেই দিন মারামারি থাকবে না সেই দিন আর বোঝে না, নোয়াখালী মানুষ এই মেয়া কি হয়েছে ফ্রেশ খাবার খান। যেই দিন মারামারি থাকবে না সেই দিন আর লাগবে না, কিন্তু এখন মারামারি যেহেতু আসছে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, তোমরাও মাঝখানে আসবা, কিন্তু এক দলের ঘাড় মোড়া, তাদের হাতে হাত দেওয়াই যায় না, কাঁধে কাঁধই দেওয়া যায় না, কথাও শুনতে চায় না, খালি শর্ট করে। কারণ শক্তি ক্ষমতা একটু বেশি, পাওয়ার বেশি, কেউরে পাত্তা পুত্তা দেয় না। কি সালিশি মারি বড় তাল গাছটা আমার এই রকম যদি অবস্থায় পৌঁছা যায় এক দল, এই আমার কথা না আল্লাহর কথা, বাড়িতে যাও বেটা, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখো। আর আমি যদি ভুল করি এই মাওলানা আমারে ধইরা আস্তে থামাই দেবেন, আর নাহলে আল্লাহর কাছে আপনারা ঠেকবেন। যে আল্লাহ 300 কোটি বছর আগে বুঝলেন তোমার এই ঝামেলার জন্য এইটা দরকার, সেই আল্লাহ এখন বোঝে না? আপনি কোরআন থেকে খুঁজে বের করতে পারেন না, সে দুর্বলতা আপনার, কিন্তু কোরআনে আল্লাহ ঔষধ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফাইনিম বাগাত, বাগাত মানে কি? সীমা লঙ্ঘন করে। ইহদাহুমা, এই দুই দলের মধ্যে যদি এক দল সীমা লঙ্ঘন করে, মানিটা নেই না, কিসের তত্ত্বাবধায়ক, কিসের মধ্যবর্তী, কিচ্ছু মানে সব করলো বাতায়। এই কথা যদি কেউ বলে, ফাকাতিলু, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এর দ্বারা বোঝা যায় এই লড়াই করতে বলছে কি অন্য দলের নাকি ওই মাঝখানে যারা আসছে তাদেরকে। তাহলে বোঝা যায় মাঝখানে যারা আসবে তাদের একটা সুপ্রিম পাওয়ার দরকার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার, বংশং করলে যে পিড়েই হাড্ডি গুঁড়ো করে ঠান্ডা করতে পারে। অতএব খালি লাঠি লইয়ে দাঁড়াইয়ে থাকলে হবে না, লাঠি প্রয়োগের শক্তিও তাদের থাকতে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা আল্লাহ বলছেন। আরে আমি তো বলি নাই, আর নাহলে কিলাইবে কেমনে, পিটাইবে কেমনে, নাহলে তো খালি হুজুর হুজুর করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত পিটাইতে থাকবি। গ্রেফতার কর, সম্পদ এত আসত থেকে জিজ্ঞেস কর, জনমের মতো ধরা শুরু করার অধিকার যদি দিয়ে দেয়, অশ্রদ্ধার অভিযান হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হবে, খুনিদেরকে আনা হবে, আইনের আয়ত্তে দেখবা আস্তে ঠান্ডা হয়ে যাবে, কইবে ঠিক আছে আমরা আপনাদেরকে মানি, আপনাদের তত্ত্বাবধান নির্বাচনটা করে যান। তবে আল্লাহ বলছেন তৃতীয় শক্তি যারা, এরা আবার ক্ষমতায় বসতে আইসো না, এরা শুধু আইসে এই দুই দলের মধ্যে কি করে দিবা, আর এর মধ্যে এক দল যদি উচ্ছৃঙ্খলায়, সেই দলের কি করবা? কথা বোঝেন নাই? এই কথা কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি